হাকা নৃত্যের নাম শুনেছেন? জানেন এর সম্পর্কে? ভাইরালের এই যুগে হয়তো হাকা নাচের আলোচিত ভিডিওটি এর মধ্যে অনেকে দেখে ফেলেছেন। নিউজিল্যান্ডের পার্লামেন্টের সর্বকনিষ্ঠ সাংসদ হানা রাওহিটি মাইপি ক্লার্কের এমন একটি নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে ক্লার্ককে মাওরিদের শক্তিশালী ঐতিহ্যবাহী এই নৃত্যের নেতৃত্ব দিতে দেখা যাচ্ছে। ভিডিওটিতে দেখা গেছে ক্লার্কের সঙ্গে পার্লামেন্টের অন্য সদস্যরাও যোগ দিয়েছেন। মাওরি নৃত্যটি ছিল একটি বিলের বিরুদ্ধে প্রতিবাদ। বিলটির লক্ষ্য ছিল নিউজিল্যান্ড রাষ্ট্র প্রতিষ্ঠার মূল দলিল ওয়েতাঙ্গি চুক্তিকে নতুন করে সংজ্ঞায়িত করা। নিউজিল্যান্ড ভূখণ্ডের আদিবাসী মাওরি জনগোষ্ঠী এবং সেখানে ব্রিটিশ উপনিবেশ স্থাপনকারীদের মধ্যে চুক্তিটি হয়েছিল। দুই পক্ষের সমন্বয়ে কিভাবে দেশের শাসন কাজ পরিচালিত হবে তার বর্ণনা সেই চুক্তিতে দেয়া হয়েছে। এতদিন এই চুক্তি অনুযায়ী আইন প্রণয়ন ও নীতিগত নির্দেশনা তৈরি করে এসেছে নিউজিল্যান্ড। 184 বছরের পুরনো ওয়েতাঙ্গি চুক্তিতে পরিবর্তন আনবে এমন একটি বিল গত 7 নভেম্বর নিউজিল্যান্ডের মধ্য ডানপন্থী সরকার পার্লামেন্টে উত্থাপন করেছে। বলা হচ্ছে আদিবাসী মাওরিদের অধিকার খর্ব করবে ওই বিল। ক্ষমতাসীন জোট সরকারের অংশীদার এসিটি নিউজিল্যান্ড পার্টি চুক্তিটির পরিসর ছোট করার চেষ্টা করছে। তাদের বক্তব্য, আদিবাসী নয় এমন নাগরিকদের প্রতি ওই চুক্তি বৈষম্য করে। অনেক সমালোচক বিলটিকে মাওরি জনগণের কাছ থেকে অধিকার কেড়ে নেয়ার প্রচেষ্টা হিসেবে দেখছেন। বিলটি পাশ হওয়ার মতো সমর্থন পার্লামেন্টে পায়নি। ঐতিহ্যবাহী হাকা নৃত্যের উৎপত্তি নিউজিল্যান্ডের আদিবাসী পলিনেশিয়ান মাওরি জনগণের কাছ থেকে। এই নৃত্য সিঙ্ক্রোনাইজড অঙ্গভঙ্গি, বর্ষা দিয়ে গেঁথে ফেলার মতো অভিব্যক্তি এবং জোরালো কণ্ঠে মন্ত্র উচ্চারণের মাধ্যমে প্রতিপক্ষকে চমকে দেওয়ার কৌশল। এটি কেবল শারীরিক শক্তি প্রদর্শন নয়, এটি মাওরিদের সাংস্কৃতিক গর্ব, শক্তি এবং ঐক্যের মূর্ত প্রতীকও। এই নৃত্যটি সাধারণত দল বেঁধে করা হয়। স্ট্যাম্পিং, হাতের নড়াচড়া এবং মুখের অঙ্গভঙ্গির মাধ্যমে হাকা নৃত্য পরিবেশন করা হয়। অন্য স্থান থেকে আসা গোত্রের মানুষদের স্বাগত জানানোর একটি ঐতিহ্যবাহী বা প্রথাগত উপায় হিসেবেও হাকা নৃত্য পরিবেশন করা হতো। তবে এই নাচ ঐতিহ্যগতভাবে যুদ্ধের আগে যোদ্ধাদের পরিবেশিত একটি আনুষ্ঠানিক নৃত্য, যা চ্যালেঞ্জ হিসেবেও প্রচলিত ছিল। মাওরি পৌরাণিক কাহিনী অনুসারে সূর্য দেবতা তামানুই তেরা এবং গ্রীষ্মের দেবী হাইন রৌমতির এক পুত্র ছিল যার নাম ছিল তানেরন। গ্রীষ্মের সময় তানেরন তার মায়ের জন্য নাচতেন, যার কারণে আমরা গরমের দিনে দিগন্ত কাঁপানো বাতাস দেখি। ঐতিহ্যবাহী হাকা নৃত্যে কাঁপানো হাতের অঙ্গভঙ্গি তানেরনের সেই নৃত্যের প্রতীকী উপস্থাপন।